ঈদের ছুটিতে মালয়েশিয়ায় এসে কি কি করলাম, কোথায় ঘুরতে গেলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম, এই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। সো হে এভরিওয়ান, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা এন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগস। তো বাসা থেকে আমরা বের হয়ে পড়েছিলাম ভোর 5টা বাজে, আর এখানে এসে সব পেপার ওয়ার্ক করতে করতে দেখেন ভোর হয়ে গিয়েছে এদিকে। আর এখানে আমরা প্লেনে উঠে পড়ছি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড মালয়েশিয়ায় ল্যান্ড করে আমি এখানে ফার্স্টে নিয়ে নিলাম একটা কফি। তারপর আমরা গাড়ি নিয়ে চলে যাই আমাদের হোটেলে। তো রাকিব ওদিকে চেকিং করছিল আর এদিকে আমি আপনাদেরকে আমাদের লবি ট্যুর দিয়ে দিচ্ছি। মালয়েশিয়ার ওয়েদারটা কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর ছিল। দেন হোটেলে এসে চেকিং করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এদিকে আমরা চলে এসেছি এখন আমাদের বাইক নিতে। আমরা মেনলি এই বাইকটা রেন্টে নিয়েছি 3 দিনের জন্য। তো এইদিকে আমি খুব সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম যাতে ওরা কোনোভাবে আমাদের সাথে স্ক্যাম না করতে পারে। পরে বাইক দিয়ে আমরা চলে এসেছি শপিং মলে। এখন আমরা শপিং মল ঘুরে ঘুরে দেখবো। এইদিকে অনেক একটা ভাইরাল ক্যাফে ছিল, আমরা এখন এই ক্যাফেতে যাব কফি খাওয়ার জন্য। তো এইটা একটা টেডি ক্যাফে, যেখানে কিনা আপনাকে কফির সাথে এরকম কিউট কিউট টেডি বিয়ার দিয়ে দিবে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের বেলা বাইক নিয়ে ঘুরতে বের হয়ে যাই। এটার এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট ছিল, খুবই মজাদার ছিল, কারণ মালয়েশিয়ার কেএলএ আমরা ফার্স্ট টাইম এরকম বাইক রেন্টে নিয়ে বাইক রাইড করেছি। আপনারাও যারা নেক্সট টাইম মালয়েশিয়া আসবেন আমি বলবো মাস্ট বি এটা ট্রাই করবেন, একটা বাইক রেন্ট নিয়ে দেখবেন ঘুরতে কত বেশি মজা লাগে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে যাই, যেহেতু আমাদের নেক্সট টাইম অনেকগুলো জায়গা ভিজিট করতে হবে। তো আজকে আমরা ঘুরতে চলে এসেছি মালয়েশিয়ার অনেক পপুলার একটা জায়গা, সেটা হচ্ছে স্কাই ডেক টাওয়ার। এইটার উপর থেকে নাকি মালয়েশিয়ার ফুল সিটিটা খুব সুন্দর করে দেখা যায়। তো এই তো আমরা এখানে আমাদের টিকিট নিয়ে নিলাম, আর টিকিট নিয়ে সাথে সাথে চলে এসেছি একদম টপে। দেখেন, দেখে মনে হচ্ছে পুরো মালয়েশিয়ার সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ আসতেছিল। আমার তো পার্সোনালি এখানে খুবই ভালো লেগেছে এসে। আপনারা যারা আসবেন এই জায়গাটা মাস্ট বি ভিজিট করতে পারেন, তাহলে আপনারা ফুল মালয়েশিয়া সিটিটা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে মালয়েশিয়ার টুইন টাওয়ারটাও দেখা যাচ্ছিল। আর তার পাশাপাশি আমরা তো আপনাদের জন্য আমাদের ইউটিউবে ব্লগ করেছি। তো এখানে ঘোরা শেষ করে আমরা নিচে চলে যাই একটা রেস্টুরেন্টে, আর এদিকে রাকিব জীবনের সাথে কথা বলতেছিল, জীবন নাকি অনেক বেশি মিস করতেছে। তো রেস্টুরেন্টে আমরা এসে পানিপুরি অর্ডার দিয়েছিলাম, বাট আমার রিয়াকশন দেখলে আসলে আপনারা বুঝবেন যে পানিপুরিটা কতটা মজা ছিল, মানে জঘন্য। আমি আমার লাইফে এত বাজে পানিপুরি কখনোই খাইনি। তো এরপর আমরা চলে এসেছি আজকে আমরা বাসে করে ঘুরবো। এই বাসে আমরা ফার্স্ট টাইম উঠেছি, এর আগে কখনো ওঠা হয়নি। সবসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে মানুষ এই বাসে করে ঘুরে, তো আমরা আজকে ঘুরতে চলে আসলাম। তো ওইদিকে অনেক বেশি রোদ ছিল, আর আমরা ওয়েট করতেছিলাম যে কখন বাসটা ছাড়বে। অ্যান্ড বাস ছাড়ার পরেই দেখেন আমরা কত সুন্দর একটা জায়গায় চলে আসছি। খুবই ভালো লাগতেছিল, কারণ এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য আজকে। তো তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসি এই শপিং মলে। এই মলটার নাম হচ্ছে TRX। এখানে সেফোরা আছে, অ্যাপেল স্টোর আছে, আর তার পাশাপাশি দেখেন মলটা কত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু আমরা সকাল থেকে অনেক বেশি ঘোরাঘুরি করেছি, তো আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। ঘুরতে ঘুরতে এই জিনিসটা চোখে পড়লো। এটা অনেক পপুলার একটা খাবার মালয়েশিয়াতে। এই খাবারের নাম হচ্ছে রুটি, আর এটা চিকেন আর বিফে পাওয়া যায়। আমরা দুইটাই ট্রাই করেছি, আমাদের কাছে দুইটাই অনেক বেশি মজা লেগেছে। তারা এই যে দেখেন এরকম বল ভরে ভরে বানায়, আর সাথে সাথে সবগুলো সেল হয়ে যায়। আপনারা তো দেখলেনি আমরা কত বড় লাইন ধরে এসে এটা নিয়েছি। ফাইনালি আমরা আমাদের খাবারটা পেয়ে গিয়েছি, যেটা চিকেন রুটি, আর এটা বিফ রুটি। আমরা নিয়েছি আজকে বিফ আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। সো রাকিবকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, রাকিব বলল ওর কাছে খুবই ভালো লেগেছে, আর আমার কাছেও এটা অনেক বেশি মজা লেগেছে। তো ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসলাম প্যাভিলিয়ন শপিং মলে। এখান থেকে মেনলি আমরা আজকে একটা ব্যাগ কিনবো। আমার কাছে যেগুলো ছিল সব ছোট ছোট ব্যাগ, তো আমার একটা বড় ব্যাগের প্রয়োজন ছিল। তো এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। ব্যাগটা খুবই সুন্দর, আমি আপনাদেরকে অন্য কোনো ভ্লগে দেখাবো। তো আমার ব্যাগ কেনা কমপ্লিট করে এখন রাকিবও চলে আসছে ওর ফেভারিট শ্যাম্পু কেনার জন্য। এটা ওর শেষ হয়ে গিয়েছে, তো এটাও আবারও নতুন করে নিয়ে নিল। আর আজকের মতো আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি আবারও কালকে সেই টেডি কফিটা খাওয়ার জন্য, কারণ গতকালকে এটা আমি কল দিয়ে ইতিকে দেখিয়েছিলাম। সো ও বলেছে আমার জন্য কিন্তু মাস্ট বি টেডি নিয়েই আসবা। সো ওর জন্য টেডি নেওয়ার জন্যই কিন্তু আমি এখানে আজকে কফিটা খেয়েছি। তারপর আমরা আমাদের বাসায় চলে আসছি, অ্যান্ড বাসায় এসে আবার আমরা বাইক নিয়ে চলে গিয়েছি খাবার খেতে। আজকে আমরা এখানে খেয়েছিলাম বাঙালি খাবার, আর তারপর আমরা চলে গিয়েছি দুবাই কুনাফা খেতে। মালয়েশিয়ায় কিন্তু অনেক কুনাফা পাওয়া যায়, আর এখানে কুনাফা চকলেটও পাওয়া যায়, বাট আজকে আমরা ট্রাই করবো এখানে চিজ কুনাফা। এটা আমার আরেকটা ফেভারিট
খাবারের মধ্যে একটা। আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম দুবাইতে, এখন তো দুবাইয়ের ভিসা অফ, দ্যাটস দ্য রিজন এটা মালয়েশিয়াতে আমি এখন খাই। আই মিন যখনই ভিজিট করতে আসি না কেন, এটা আমার কাছে খুবই 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 ভালো লাগে। তো আপনাদের কাছে এটা কেমন লাগে বা আপনারা কারা কারা ট্রাই করেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার আজকের ব্লগটা ছিল আপনাদের সাথে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।